পরের দাম কি আছে এক হৃদয়হীনার কাছে, হৃদয়ের দাম কি আছে? সে আছে নিজকে নিয়ে, আমি তো আপন দোষে পেলাম শুধু অথই যন্ত্রণা। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? সে তো যাবে চলে, সবই যাবে ভুলে, নিঠুর সে সজনী। আমি যাব কেঁদে তারই সেধে সেধে, জেগে শুধু রজনী। নীরবে নীরবে এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? আমি না এই গানটা যখন প্রথম শুনছি তখন আমি খালি ভাবতাম যে একজন মানুষ কি করে এত ভালো একটা গান গায়। আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে রফিক ভাই এত মানে দরদ দিয়ে গানটা গাইলেন, আমি ইমোশনাল হয়ে যাচ্ছিলাম। এটা হয়েছে কি, এটা সত্যি কথা বলতে কি, এটা বিনয় করছি না, আমার এই মেলোডিক গানে আমি ভালো পারফর্ম করতে পারি, এটা ঈশ্বরের একটা আশীর্বাদ এবং আল্লাহ তাআলা সেই শক্তি হয়তো আমাকে দিয়েছেন। এক, দ্বিতীয়ত এই গানটাতে আলাউদ্দিন আলীর ক্রিয়েশন, এই যে কর্ডগুলো চেঞ্জ করলো, যে কত রকমের কর্ড চেঞ্জ করেছে এবং গানটাকে তুলে নিয়ে যায় কর্ডগুলো, ফলে অটোমেটিক্যালি একটা আবেগ চলে আসে। এই গানটা কি কোনো ছায়াছবিতে না না, এটা ছায়াছবি গান ছিল না। তা আমার শুরুটা এরকমই ছিল, এই ধরনের গান যখন এক হৃদয়হীন হয়, তার আগে ওই যে গানটা লাকি আখান্দ আমার খুব বন্ধু, প্রিয় বন্ধু, এবং একসঙ্গে আমরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে ছিলাম। ওর মতো ট্যালেন্টেড লোক তো খুব কম এসছে আমাদের দেশে। তো ওর একটা গান দিয়ে আমার পরিচিতি পায়, সেটা হলো তোমাকে যেন ভুলে না যায়। তা আমি একটু গেইনি, তুমি এফএম এর ধরো তো। তোমাকে যেন ভুলে না যাই, সে আশিস দাও মোরে, দূর থেকে যেন রোগো মরমে তোমায় খুঁজে পাই, তোমাকে যেন ভুলে না যাই। এই গানটা খুব জনপ্রিয় হলো। তারপরে এই ধরনের গান গাইতে হলো আলাউদ্দিন আলী, এই গান ওই গান শোনার পর সত্যদাও আমাকে এরপরের এই ধরনের গানই গাওয়া, যে কারণে তুমি যেটা বলছো যে বিরহের গান কোনো কারণ আছে নাকি। আমরা একটা বিরতি থেকে ফিরে এসে আবার গানে জয়েন করছি। দর্শক, আমরা গান শুনছিলাম, আমরা আরো গান শুনবো, তবে সময় হয়ে গেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির। কোথাও যাবেন না, ফিরছি এক্ষুনি। আপনারা দেখছেন সানরাইজ বেভারেজ প্রেজেন্টস মেলোডি মোমেন্টস।